10 বছরের গোল 6 মাসে পূরণ করার এটি সবথেকে বেস্ট ভিডিও হতে চলেছে। আজ আপনি যেটা জানবেন, মার্ক মাই ওয়ার্ডস, এটা জানার পর আপনি বাইরের দুনিয়া থেকে আলাদা হয়ে মেহনত করার কারণ খুঁজে পেয়ে যাবেন, যেটা আপনি এতদিন ফালতু বরবাদ করে এসেছেন। অনেকের প্রশ্ন, 10 বছরের গোল 6 মাসে কিভাবে সম্ভব? পুরো বছরকে বাঁচাবার জন্য 1 মাস যথেষ্ট, পুরো মাসকে বাঁচাবার জন্য 1 সপ্তাহ যথেষ্ট, পুরো সপ্তাহকে বাঁচাবার জন্য 1 দিন যথেষ্ট, পুরো দিনকে বাঁচাবার জন্য যদি 1 ঘন্টা যথেষ্ট হয়, তাহলে 10 বছরের গোল 6 মাসে পূরণ করা কেন সম্ভব নয়? আর যদি সম্ভব নাই হয়, তাহলে ইলন মাস্ক যেটা অর্জন করেছে সেটা তার অর্জন করতে 2000 বছর লেগে যেত। সাকসেস ও টাইমের কোনো লেনদেন নেই। যদি আপনি সঠিক রুল মেনে কাজ করেন, তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ এমন কিছু রুল বলবো যেটা আপনি অ্যাপ্লাই করে 10 বছরের লক্ষ্যকে 6 মাসে পূরণ করতে পারবেন। ফার্স্ট রুল, 1 মাসে 720 ঘন্টা হয় যদি পার ডে 8 ঘন্টা ঘুমান, 2 ঘন্টা খাওয়া দাওয়া, 6 ঘন্টা ওয়ার্ক, এইভাবে ম্যাচ করলে আপনি 240 ঘন্টা প্রতি মাসে ফ্রি সময় পাবেন। টু এক্সপ্লেন দ্য ভ্যালু অফ দিস টাইম, আপনি এই টাইমে 45টা অডিও বুক শেষ করতে পারবেন। কোন এমন একটি স্কিল খতরনাকভাবে মাস্টার করতে পারবেন যেটাতে আপনার ক্যারিয়ার অলমোস্ট শুরু হবে। সত্য নেটালা বলেছেন 20 ঘন্টায়, মাত্র 20 ঘন্টায় আপনি দুনিয়ার যে কোনো স্কিল মাস্টার করতে পারবেন। আর এটা তো 240 ঘন্টা। চলো 240 ঘন্টার মধ্যে 100 ঘন্টা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে 140 ঘন্টা। এই 140 ঘন্টা প্রতি মাসে যদি কোনো একটি কাজে শেখার জন্য দিয়ে দেওয়া হয়, যেটাতে সব থেকে বেশি রেজাল্ট আসে, যেখানে কারোর নজর নেই। প্রথম মাসে আপনি কিছুই করেননি, কোনো ব্যাপার না। প্রথম মাসে দেখতে হবে কোনটাতে ব্যবসা আছে, কোনটাতে টাকা আছে। তো 140 ঘন্টা শুধু এটাতে ইনভেস্ট করলে, যে এই দুনিয়া দৌড়েছে গাধার পাড়া, তাদের নজর কোথায় নেই, যেখানে টাকা আছে, তো আমাকে সেইখানে দিতে হবে। দ্বিতীয় মাসে আপনি কি দিলেন? লার্নিং অ্যান্ড প্র্যাকটিস, শিখছেন এবং প্র্যাকটিস করছেন। আর 6 মাসে আপনি ফিল্ডে টপে চলে আসবেন, এত মেহনত যদি আপনি করে নেন। আর ঠিক এটা ইলন মাস্ক করে। ইলন মাস্ক প্রথমে 10 বছরের গোল বানায়, তারপর সে সেটাকে 6 মাসে অ্যাচিভ করে টার্গেট বানায়, যেই গোলকে আমি কিভাবে 6 মাসে পূরণ করতে পারবো। লোক এক লেভেলে পৌঁছে আর সেই কাজ করতে পারে না। একটি জিনিস করতে করতে 10টা জিনিস করতে লেগে যায়। স্কিলকে দুনিয়া মাস্টার করে, কিন্তু মাইক্রো স্কিলকে দুনিয়া মাস্টার করে না। তো কি এটা এক্সাম্পলে বুঝো। দুনিয়ার সবথেকে মহান পেন্টার পাবলো পিকাসো একদিন নিউ ইয়র্কে যাওয়ার সময় পাবলো পিকাসোকে একটি মেয়ে চিনে ফেলে। তখন মেয়েটি পাবলো পিকাসোকে বলে, স্যার আমি আপনার বিগ ফ্যান, স্যার প্লিজ আপনি আমার জন্য কিছু ড্র করে দিতে পারবেন? তখন পাবলো পিকাসো 30 সেকেন্ডের মধ্যে একটা 50 লাখ টাকা ছবি ড্র করে দিয়েছিলেন। চিন্তা করো, 30 সেকেন্ডে 50 লাখ। এটাকেই বলে স্কিলকে নয়, মাইক্রো স্কিলকে মাস্টার করা। আর আপনি যদি 1% ক্যাটাগরিতে আসতে চান, তো সিম্পল কথা, স্কিলকে নয় মাইক্রো স্কিলকে মাস্টার করতে হবে। তো তার জন্য সেকেন্ড রুল, প্রবলেম বুঝো, যে আমি কেন ট্র্যাকে নেই, আমি কেন সচেতন নই, কেন হোসে নেই, কেন লাইফে মজা আসছে না। আর যেটা দুর্বল সেটা অ্যাডমিট করো। হ্যাঁ আমি এটা, হ্যাঁ আমি অলস, হ্যাঁ আমি কমফোর্ট জোনে আছি, হ্যাঁ আমি রেসপন্সিবিলিটিস নিতে ভয় পাই। তো তারপর কি করতে হবে? এইসব জিনিস ঠিক করতে হবে। মেনে নিলেন আপনি এটা, তারপর ঠিক করো। একটা মহল বানাও কাজের এবং সেটাতে লেগে যাও। বাস এতটা সিম্পল সেকেন্ড রুল। নেক্সট রুল, যে যদি লাইফে 6 মাস আছে, যা করতে হবে এটাতেই করতে হবে। বা এটার থেকে বেটার কোশ্চেন, 6 মাস পর আমি আর এই কাজ করতে পারবো না, আমি করতেই পারবো না এই কাজ, রিটায়ারমেন্ট হয়ে যাবে 6 মাস পর, চাইলেও এই কাজ আমি আর করতে পারবো না। কি তখন 2024-এ বা যে কোনো সালে আমি যেটা চিন্তা করেছি সেটা করতে পারবো? অফকোর্স ইয়েস। এটাকে বলে ডেথ বেড মেন্টালিটি। 10 বছরের গোল 6 মাসে ছাড়ো, 3 মাসে সেটা অ্যাচিভ করে দেবে যেটা আপনি স্বপ্নেও ভাবেননি। কাহানি পড়ে থাকেন না লোকের, বছরের পর বছর টাইম পাস করে হঠাৎ মনে হয় কিছু করতে লেগে যায়, তারপর 5-6 মাসে কি কিনা করে দেয়। ডেথ বেড মেন্টালিটি। স্টিভ জবস কি বলে? সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করে, যে যদি আজ আমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমি সেটাই করতাম যেটা আজ করছি? আর এর উত্তর যদি হয় না, তো কিছু বদলাতে হবে। জবস বলে এই পৃথিবী থেকে একদিন যেতেই হবে। তো এটা তো হয় যে কিছু হারানোর ভয় চলে যায়, তারপর আপনি খেলেন, আপনার কাছে সেটাই ম্যাটার করবে যেটা অনেক জরুরি, তারপর প্রায়োরিটি বদলে যাবে আপনার। জিম কলিন্স বলে, যদি আপনার 3টির বেশি প্রায়োরিটি আছে, মানে 5-6টি এমন কাজ আছে যেটা আপনার কাছে সব সমান, সব জরুরি, তো এটার মানে তাদের মধ্যে একটাও জরুরি নয়। প্রায়োরিটি মানে পারপাস, বা সেটা যেটা এই সময়ের মধ্যে করতে হবে, তারপর সেই 240 ঘন্টা আর বেকার যাবে না, ইউটিলাইজ হয়ে গেছে। নো পারপাস মানে এলোমেলো দুঃখ আর কনফিউজড লাইফ। পারপাস মানে বাঁচার মজা, শিকারের মোড়ে আপনি কি চাই আপনার সেটা আপনি জানেন। এখন আপনি বুঝে গেলেন কি করতে হবে আপনাকে। নেক্সট রুল, ফার্স্ট ফিডব্যাক। যে কোনো জিনিস একটু শেখার জন্য, বাট তার আগে কি শিখবো সেটা ফিল্টার করার জন্য তেজ হও, না হলে আপনি ভটকাবেন শিওর। তো প্রথমে ফিল্টার করো কি কাজ, তারপর শিখো ফার্স্ট। ফিল্টার লার্ন, এটা আমাদের স্টেপ চলছে। পারপাসের মানে ফার্স্ট স্টেপ কি? ফিল্টার অ্যান্ড লার্ন। দ্বিতীয় যে কিছু আপনি করুন, তাকে প্রথমে আপনি কত সময় করতে পারতেন, তাকে ট্রাই করো আরো কত কম সময় করতে পারা যায়। টলারেন্সকে ঝেলো, মানে সহ্য শক্তি বেশি করো।
আপনার দিমাগ এবং আপনার বডি এক সময়ের উপর অ্যাডাপ্ট করে নেবে, তারপর একদিন মজাক হয়ে যাবে আপনার জন্য করা। থার্ড স্টেপ কি না, আপনার সব থেকে ভালো সময় যখন আপনি জোশে থাকেন তখন আপনি কেবল সেটি করুন যেটা আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বাকি দুনিয়ার কথা পরে। ফোর্থ স্টেপ এবং সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, যেটা আপনি পেতে চান সেটা পাওয়ার জন্য যদি কোনো জিনিস বাধা দেয় তো তাকে হোল্ডে রাখো বা দূরে রাখো, যে পরে দেখবো এটাকে কোনোদিন। ফিফথ স্টেপ, দিমাগকে স্ট্রেস ফ্রি রাখো, চিল করো, এনজয় করো। কাজের সময় কাজ, বাকি সময়ে মজা, কারণ এই মজা করাও একটি কাজ। কি করে? রিসার্চ বলছে একটি মানুষ সব থেকে বেশি ক্রিয়েটিভ তখন হয় যখন সে কোনো কাজ করে না। আপনি ঘুমিয়ে থাকেন, পড়ে থাকেন, ওয়াশরুমে থাকেন, বাইরে থাকেন, ক্যাফে থাকেন বা ওয়েট করার সময়, সব আর্টিস্টিক ফিল করে যখন সে কোনো কাজ করে না, তখন সব থেকে বেশি খতরনাক আইডিয়া আসে। তো কি জানলাম আজকের ভিডিওতে? প্রায়োরিটি 1, টাইম লিমিটেড হওয়া দরকার। ডেথ বেড মেন্টালিটি মাথায় ঢুকে গেছে যে দুনিয়া থেকে যেতেই হবে, যেটা দিলে আসছে দিমাগে আসছে সেটা করো। নেক্সট পয়েন্ট, লং টার্ম গোল বানাও কিন্তু শর্ট টার্ম এক্সাইটমেন্ট ক্রিয়েট করো। যেমন ডেথ বেড মেন্টালিটি, যেমন 6 মাসের জন্য আপনি চিন্তা করেছিলেন 6 মাস পর যদি আমি এই কাজ না করি তো তাহলে পরে করতেই পারবো না, চাইলেও পারবো না, তখন আমি কাজকে কিভাবে করব, এইভাবে এক্সাইটমেন্ট ক্রিয়েট করো। লং টার্ম গোল হ্যাপিনেস তো দেয়, কিন্তু তার জন্য শর্ট টার্ম এক্সাইটমেন্ট জরুরি। চ্যালেঞ্জেস নাও, ইভেন্টস বানাও, ইন্টারেস্টিং অ্যাকশন নাও। এমন করলে যদি আপনি কোনো জিনিস না পারেন তো আপনার দিমাগ বা আপনার বডি এক সময়ের পর অ্যাডাপ্ট করে নেবে সেটা করার জন্য। যদি কিছু না পাও, চলো এটার উপরও কথা বলে নি। পাবে তো জরুর, বাট কেউ আছে যে লিখিয়ে এনেছে 1% কিছু পায়নি। 10,000 বারের মধ্যে একবার হয়, তাও পায়নি, কোনো ব্যাপার না। জিরো রেজাল্ট কে ফরক পড়তা হ্যায়। সে একবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, ও কাজ করেছে, বা সেটাই বাকি। মাইন্ড ও বডি সেটা তো বদলে গেছে, বাইরের দুনিয়া বদলে যাবে, হয়ে যাবে। এতটা হওয়ার পরেও কেউ সেম চ্যালেঞ্জ নেবে? অবভিয়াসলি তার থেকে বড় চ্যালেঞ্জ নেবে। কি তারপরেও হবে না? পাওয়ার জন্য কাজ করে ছেড়ে দিন, টলারেন্সকে ঝেলুন, কতটা ঝেলতে পারছেন সেটা দেখুন। ইন্টারেস্টিং এটাও, কারণ না করলে 10 বছরের গোল 6 মাসে 1000 ভিডিও পেয়ে যাবে। আর এখন যদি পুরো ভিডিও একটা লাইনে সমাপ্ত করি তো কি হবে? 240 ঘন্টা কোথায় যাচ্ছে? রিসার্চ করো, তারপর প্রবলেম বুঝো, অ্যাকসেপ্ট করো ও সেটাকে ঠিক করো। ডেথ বেড মেন্টালিটি অ্যাপ্লাই করো। ফার্স্ট ফিডব্যাক নাও, শিখো জলদি এবং আগে আসো। লং টার্ম গোল বানাও কিন্তু শর্ট টার্ম এক্সাইটমেন্ট ক্রিয়েট করো। নেক্সট অ্যাকশন নাও। আর তাও যদি মনে হচ্ছে আমি গোলকে অ্যাচিভ করতে পারবো না, তো তাহলে প্রথমে আপনাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তো আপনার জন্য এই ভিডিওটি দেখে মাইন্ডসেট চেঞ্জ করে তবে আপনি নিজের গোলকে অ্যাচিভ করতে পারবেন।